কিছুদিন হয়ে গেল তোমাদের সাথে আমি একটা বড় ভিডিও শেয়ার করিনি, তাই আজ চলে এলাম একটা লং ভিডিও নিয়ে, মানে ব্লগ ভিডিও। তো এই ব্লগ ভিডিওটা হচ্ছে গত রবিবার আর কি থেকে শুরু করেছি। গত রবিবারটা বৃষ্টি ছিল না, হালকা মেঘ মেঘ ছিল, কিন্তু তখন ভীষণ গরম ছিল। আর আমি সকালে উঠে দেখো শুরু করে দিয়েছি কাজকর্ম করা। তো আর কি যে সকাল থেকে যেটা আর কি শুরু হয় সবার, তো ঝাড়ফাড়, তারপর মোছামুছি, তো সেটাই। তো আগে ইন্ট্রো দিয়ে নিই, আমি মৃন্ময়ী, তোমাদের বন্ধু। সবাইকে ওয়েলকাম জানাই আমার এই ব্লগ ভিডিওতে। তে এই ব্লগ ভিডিওটা হচ্ছে রবিবারে। তো দেখো সেদিন তো বৃষ্টি ছিল না, মেঘ ছিল, আর বাইরের পরিবেশটা এত ভালো লাগছিল, এত সুন্দর হাওয়া ছিল, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো কিছু দিনের মধ্যেই আমাদের এখানটা জল হয়ে যাবে, জলে একদম ভরপুর হয়ে যাবে। আর একটা দিদিভাই দাদাভাই আসে আমাকে পার্সেল দিতে নবদ্বীপেরই। তাও ওই দাদাভাইরা বলছিল যে এখানকার মানুষগুলো কি করে বের হয়। সত্যিই তাই, যারা জানে না তাদের কাছে এটা একদমই অন্য রকম ব্যাপার। তো ওইখানেকার মানুষজনরা ব্রিজ আছে, ওই পাশের দিকে একটা বাড়িতে ব্রিজ করে নিয়েছে পাশ দিয়ে। আর একজনটা হচ্ছে ওই কলার যে ইয়েগুলো হয়, মানে কলার যে ভেলা বানায় না, ওই ভেলা বানিয়ে আর কি জল দিয়ে আসে। তো রবিবারের বাজার, একটু চিকেন টিকেন হবে আর কি, তো তার জন্যই প্রিপারেশন চলছে। আর সেদিন ছিল হচ্ছে ফাদার্স ডে। আর আমার ছেলের কাণ্ড দেখো, আমার ছেলের শরীরটা খারাপ, কিন্তু তার সত্ত্বেও ওকে আমি জানাইনি, এক্সাইটেড ভীষণ এগুলো নিয়ে। জন্মদিন এই মানে এই সব জাতীয় জিনিসগুলো নিয়ে খুবই ও এক্সাইটেড থাকে। তো দেখো সব কিছু ওই করেছে, আর আমি বলছি যা করেছে ছেলে, এটা তোমার জন্য অনেক। কি ওখানটা আবার কি বলো তো, ওখানটা আবার ফুল ছড়িয়েছিল। তারপরে এই যে দেখো বাবাকে আর কি গিফট দিল ওর বাবাকে, তো একটু হাগ করলো। আর বেজে গেছে বেশ অনেকটাই, তো তারপর তো খাওয়া দাওয়া সারতে হবে। তো চলো খেয়ে নিই। আর বললাম তোমাদের যে ছেলের শরীরটা খারাপ, তো ওকে খাইয়ে দিতে হবে, তো ওর জন্য আগে খাবারটা বেড়ে নিয়েছি। তারপর তোমাদের দেখাচ্ছি কি কি রান্না করেছি। ভাত, একটু আমরা চাটনি করেছি, আর হচ্ছে দেখো শাক ভাজা করেছি, উচ্ছে ভাজা করেছি, আর চিকেন করেছি। তো এটাই হচ্ছে আজকের মানে খাওয়া দাওয়া। 2:30 বেজে গেছে। এবার তো আমি এই যে ছেলের শরীরটা খারাপ, ও কোনো রকমে উঠে ওর বাবির জন্য আর কি এইসব করে আবার শুয়ে পড়েছে। জ্বরও এসছে ভালোই, ভাতটা খাইয়ে আর কি ওষুধ খাওয়ানোর কথা ছিল। তো তারপর ওকে খাইয়ে ওষুধ খাইয়ে দিয়ে এবার আমি আর কর্তামশাই খেতে বসছি। আর এই শাক দিয়ে কাসন্দ এত ভালো লাগে যে কি বলবো, একদম অমৃত। তো বেশি খাই না, মানে কাসন্দ তো সেই সর্ষের, তো ওই জন্য অল্প একটু খাচ্ছি। আর দেখো বেশ ভালোই লাগে। এখানে একটু কাঁচা তেল নিলে আরও একটু ভালো লাগতো, তো কাঁচা তেলটা খাওয়াও মানে শরীরের পক্ষে খারাপ, তো ওই জন্য আর নিইনি। তো এটাই অনেকটাই ভালো লাগছে। তো তারপর আবার দেখো চিকেন দিয়ে খাবো। তো সত্যিই খুব ভালো লাগে। তোমরা কে কে খাও এই কাসন্দ দিয়ে, শাক দিয়ে, কমেন্টসে জানিও। আর হচ্ছে যে কেমন লাগে আমার ভিডিওগুলো সেগুলোও জানিও। তো দেখো আমার ভাতের থালাটা কতটুকু, ভাতের পরিমাণ খুবই কম থাকে, তো ওই জন্য আর কি ভাতের থালাটাও ছোটোই থাকে, তো ওই জন্য আর কি আর সমস্যা হয় না। তো যাই হোক, বলছি দারুণ টেস্ট হয়েছে। সত্যিই সেদিনের চিকেনটা অনেকটাই টেস্টি ছিল, ও ভালো লাগছিল খেতে। আর হচ্ছে রবিবার মানেই একটু চিকেন মাটন এইসবেরই ব্যাপার থাকে, তো মাটনটা খুব একটা খাওয়া হয় না, মানে কোনো অনুষ্ঠান পারপাসই আর কি খাওয়া হয়, সচরাচর খাওয়া হয় না। তো তারপর আবার চলে এলাম দেখো হচ্ছে পরের দিন হচ্ছে ঘুম থেকে উঠেই সব স্কুলে যাবে, তো তার জন্য আমি রান্না বান্না শুরু করে দিয়েছি। আর হচ্ছে ছেলের শরীর খারাপ, তো ছেলে যেতে পারবে না, কর্তামশাই যাবে। তো তার জন্য এই যে আলু কেটেছি, ভাত ঝরিয়ে দিয়েছি, আর হচ্ছে ডাল করেছি, মুগের ডাল, পটল ভাজা, আর হবে পনিরটা ছোট ছোট করে কেটেছি। আর এখানে দেখো মোচা কেটেছি, মোচার হচ্ছে চপ বানাবো, আর এখানে মিক্সিতে মশলা করব। আর শাকও রয়েছে, শাকটাও করতে হবে, মানে টুকটাক যাই হোক করতে হবে। তো তারপর এর মাঝখানে ঘরটাও একটু পরিষ্কার করে নিতে হয়েছে মোটামুটি করে। তো তারপর এই যেরকম আর কি হয়, ছোটাছুটি করে রান্না বান্না করতে হয়। তো রান্নাগুলো সবই প্রায় শেষ হয়ে গেছে।
দেখো এই যে পনিরও হয়ে গেছে, পটল ভাজা, শাক ভাজা এগুলো সবই কমপ্লিট হয়ে গেছে। সেদিন থেকেই বৃষ্টি শুরু হয়েছিল, না সেদিন বৃষ্টি হয়নি, যাই হোক সেদিন আর বৃষ্টি হয়নি। তো তারপর আবার এটাতে কি করব আমি বুঝতে পারছি না। দেখি তোমাদের সাথে আমিও মানে কিছুদিন আগের ভিডিও তো তো ওই জন্য আর কি ভুলেই যাই যে কে কী কী ও চপ ভাজছি এখানে। তো ফুলুরি ভাজছি। এই মোচার চপটা আমার ভীষণ ভালো লাগে। এমনি মোচাটা একটু কাঁচকলার ছিল, ওর জন্য একটু তিতো তিতো ভাব ছিল। তো তারপর দেখো হাজব্যান্ডকে রেডি করে আমি দিয়ে দিয়েছি, খেয়ে দিয়ে স্কুলে যাবে, তো তার জন্য। আর এই ভিডিওটা হচ্ছে আবার আজকের, কর্তামশাই গাড়ি নিয়ে যেতে পারলো না, হেঁটেই যাচ্ছে। তো ভিডিওটা কেমন লাগলো জানিও। লাভ ইউ।